তো ইমেজ ক্লাসিফিকেশনের তিনটা টেকনিক্স আছে। একটা সুপারভাইজ ক্লাসিফিকেশন, একটা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, আর একটা অবজেক্ট বেস ক্লাসিফিকেশন। সুপারভাইজ ক্লাসিফিকেশন আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে করে তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো আজকে আমরা করব অবজেক্ট বেস ইমেজ ক্লাসিফিকেশন, ArcGIS এ কি করে অবজেক্ট বেস ইমেজ ক্লাসিফিকেশন করে। তো তার জন্য আমি ArcGIS সফটওয়্যার ওপেন করে নেব। দেন একটা স্যাটেলাইট ইমেজ নিয়ে নিলাম। সেখান থেকে আমার স্টাডি এরিয়া যেটুকু আছে এই স্টাডি এরিয়াটা ক্লিক করে নেব। তো স্টাডি এরিয়াটা কি করে ক্লিক করব তার একটা ভেক্টর ফাইল দিয়ে আমি কি করে একটা রাস্টার ইমেজ ক্লিক করব তার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। তো এটা আমি ক্লিক করে নেওয়ার পরে আমার এটা রিমুভ করে দিলাম। তো এই ক্লিপ কি করে এটা তোমরা দেখে নিও, ইউটিউব চ্যানেলে আছে আপলোড করা। এরপর কি করতে হবে, আমাদের যেতে হবে আর্ক টুল বক্স, ওখান থেকে স্পেশাল অ্যানালিস্টিক টুল, দেন সেগমেন্টেশন এন্ড ক্লাসিফিকেশন। তারপর আমরা চলে যাব সেগমেন্ট মিন শিফট। স্টেপগুলো আমি বলে যাচ্ছি, তোমরা পারলে লিখে রাখতে পারো। দেন এখান থেকে ইনপুট রাস্টার, মানে আমরা যেই ইমেজটার উপর ক্লাসিফিকেশন করব সেটা সেই রাস্টার ইমেজটা এখানে অ্যাড করতে হবে। আমি এখানে অ্যাড করে নিচ্ছি এটা। এখানে আউটপুট রাস্টার ডেটা সেট, অর্থাৎ আমার এই কাজটাকে কোথায় সেভ করবো এটা একটা ফোল্ডার তোমরা সিলেক্ট করে নিও যেখানে তোমরা কাজটাকে সেভ করবে। আমি আমার ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি সেগমেন্ট শিফট, যেহেতু রাস্টার এই জন্য ডট টিভ ফাইল ফরম্যাট হয়ে গেল। দেন এখানে স্পেকট্রাল ডিটেলস যা আছে বাই ডিফল্ট তাই থাকবো। স্পেশাল ডিটেল এখানে 15 দেওয়া আছে, আমরা এখানে কত করবো 5। তার পিক্সেল মিনিমাম সেগমেন্ট সাইজ পিক্সেল এটা 5 করে দেওয়ার পর জাস্ট ওকে। আমাদের সেগমেন্ট মেন শিফট এই কাজটা হয়ে গেল। এরপর আমরা কি করব, কাস্টমাইজে যাব, গিয়ে টুলবার, গিয়ে এখান থেকে আমরা ইমেজ ক্লাসিফিকেশন অন করে দেব। আচ্ছা, এবার এটা অন করে দেওয়ার পর আমরা কি করব, এই যে ক্লাসিফিকেশন আছে এখান থেকে এই ড্রপডাউনে গিয়ে সেগমেন্ট মেইন শিফটটাকে সিলেক্ট করব। করার পরে আমাদের সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মতো সিগনেচার নিতে হবে। এখান থেকে তাহলে আমি ড্র পলিগন করলাম, ড্র রেক্টেঙ্গল করে দিচ্ছি। তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি এটা নিলাম। নেওয়ার পর আমরা চলে যাবো এখানে টেকনিক্যাল ম্যানেজার, গিয়ে পুরোটাকে সিলেক্ট করব, দেন মার্জ করলাম। আচ্ছা, এখানে ক্লাস নেম দিয়ে দিলাম ফরেস্ট, আর এখানে ভ্যালু থাকবে 1। কালারটা এখানে চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু এটা ডিপ গ্রিন রেখে দিলাম। তারপরে আবার কিছু পলিগন নেব। এবার আমরা চলে যাই এইগুলো,
এটিকে আমরা সেমভাবে নিয়ে নিই, অর্থাৎ পুরো ইমেজটার উপর আমাদের নিতে হবে। তাহলে এগুলোকে আমরা ভেজিটেশন আন্ডারে নিয়ে আসছি, সব ভেজিটেশন। বাকি ক্লাসগুলো আমরা সেমভাবে নিয়ে নিলাম। এখানে আমাদের এভাবে ক্লাস নেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে আমরা সেভ করব। সেভে গিয়ে আমরা নির্দিষ্ট একটা ফাইল লোকেশন দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি ট্রেনিং সিম্পল, যেহেতু এটা ভেক্টর ফাইল জন্য .csv ফাইল ফরম্যাট। এটা সেভ হয়ে গেল। তাহলে এটা সেভ হওয়ার পরে আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন আবার যাবো আমরা স্পেশাল অ্যানালিস্টিক আর টুলবক্স, সেখান থেকে স্পেশাল অ্যানালিস্টিক টুল, দেন সেগমেন্টেশন ক্লাসিফিকেশন। এখান থেকে আমরা এবার যাব ট্রেনিং সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফায়ার। এখানে যাওয়ার পর আমাদের ইনপুট রাষ্ট্রে দিতে হবে এই সেগমেন্ট মিন শিফট এটাকে, আর ইনপুট ট্রেনিং স্যাম্পল ফিচারে দিতে হবে যেটা আমরা সিগনেচার ফাইল নিলাম, অর্থাৎ ট্রেনিং স্যাম্পল যেটা নিলাম আমরা এগুলো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। এখান থেকে সিলেক্ট করলাম এটা, এইগুলো। দেন আউটপুট ক্লাসিফায়ার ডেফিনেশন ফাইল, এই ফাইলটা .ecd ফরম্যাটে থাকবে। এটা একটা হাইডেন ফাইল, তো এটাকে আমরা একটা ফাইল দিয়ে দিচ্ছি, একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, হিডেন বলেই দিলাম ফাইলটা। সেভ। দেন অ্যাডিশনাল ইনপুট রাস্টার, এখানে আমরা কোনটা দেবো, যে এই যে বেস ফাইলটা, অর্থাৎ যেই ইমেজটা আমরা ক্লাসিফিকেশন করবো। সেভ করলাম। দেন চলে আসবো সেগমেন্ট অ্যাট্রিবিউট, এখানে গিয়ে সবগুলোকে আমাদের টি1 করে দিতে হবে। দেওয়ার পরে এবারে ওই কাজটা হয়ে যাওয়ার পরে আমাদের যেতে হবে উইন্ডোজ, এখান থেকে আমাদের যেতে হবে ইমেজ অ্যানালাইসিস, দেন এখান থেকে সেগমেন্ট মিন শিফট সিলেক্ট করতে হবে। দেন নিচে যে অ্যাড ফাংশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আইডেন্টিটি ফাংশনে রাইট ক্লিক করে ইনসার্ট ফাংশনে গিয়ে আমাদের ক্লাসিফাই ফাংশন এখানে ক্লিক করতে হবে। আমরা এখান থেকেও করতে পারি, অথবা আমরা আগের মতো এখানে গিয়ে এখানে ক্লাসিফাই রাস্টার এখানে ক্লিক করতে পারি, এখান থেকে করা যায়। তো এখানে গিয়ে কি করতে হবে, আমাদের ইনপুট রাস্টারে আমাদের দিতে হবে সেই সেগমেন্ট ক্লাসিফিকেশন, সেগমেন্ট মিন শিফট, এটাকে সিলেক্ট করতে হবে। দেন এটা একটু সময় নিচ্ছে আপলোড হতে। দেন এখান থেকে ইনপুট ক্লাসিফায়ার ডেফিনিশন ফাইল, অর্থাৎ আমরা .ecd যে ফাইলটা হিডেন ফাইলটা ছিল সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে যে এই ফাইলটাকে আমরা ওপেন করলাম। তারপর এখান থেকে আমাদের একটা আউটপুট লোকেশন দিতে হবে। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিই,
এখানে গিয়ে আমি লিখে দিলাম OBIA ডট টিফ, হয়ে গেল সেভ। দেন এডিশনাল ইনপুট রাস্টার যেটা আছে, এখানে আমরা আমাদের বেস ফাইলটাকে সিলেক্ট করবো, অর্থাৎ যেই ইমেজটার উপর আমরা এই ক্লাসিফিকেশনটা করছি, সিলেক্ট করে ওকে। আমাদের কাজ প্রসেসিং হচ্ছে, এটা দেখার জন্য আমরা যে প্রসেসিং এর রেজাল্টে যাব, এখানে দেখতেই পাচ্ছি যে কাজটা আমাদের প্রসেসিং হচ্ছে। তাহলে আমাদের কাজটা এখানে কমপ্লিট হয়েছে। তো এইভাবেই তোমরা অবজেক্ট বেস ইমেজ ক্লাসিফিকেশন করবে। যদিও আমাদের এখানে বিল্ড আপ যেটা আছে, এই সিগনেচার ফাইলটা ঠিক মতো নেওয়া হয়নি জন্য অনেকটা এরিয়া বিল্ড আপ দেখাচ্ছে। প্রসেস সেম প্রসেসে হাই রেজুলেশন ইমেজের উপর যদি এই কাজটা করা হয়, তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। এইভাবেই তোমরা অবজেক্ট বেস ইমেজ ক্লাসিফিকেশন করবে।